পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের অর্জুনপুর গ্রামে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, রাত্রে ৩৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূল নেতা মলয় মণ্ডলের বাড়িতে একদল লোক জড়ো হয়ে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা বাড়ির ভেতরে রাখা 2 চাকার গাড়ি ও বাইরে রাখা একটি 4 চাকার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। আচমকা এই হামলায় বাড়ির শিশু থেকে শুরু করে বৃদ্ধা সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার পর মলয় মণ্ডল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। তার অভিযোগ, ঘটনার সময় একাধিকবার থানায় ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। দোষীদের বিরুদ্ধে পূর্বেও বহুবার ডিটিপিএস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করেন তিনি। ঘটনার সূত্রপাত তো আমি কিছুই জানি না। আমি ঘুমাচ্ছি, আমি অসুস্থ, ঠান্ডা লেগেছে। 5:30টার সময় হঠাৎ বাড়িতে আওয়াজ পাচ্ছি, ধুমধারাক্কা আওয়াজ পাচ্ছি। তো আমি অকথ্য ভাষায় গালাগালি, একদম একটা মব এসেছে। আমার সামনে একটা 4 চাকা দাঁড়িয়ে থাকে, সে 4 চাকাটাকে ভাঙার আওয়াজ পাচ্ছি বাড়িতে। তো আমার বাড়িতে সমস্ত দরজা জানলা বন্ধ করে আমাকে তখন সেভ করে দিয়েছে। এই অবস্থায় অকথ্য অত্যাচার। পরে আমার মায়ের মুখে যেটা শুনেছি, যারা এসেছিল তারা বারবার বাপি বাউরির নাম করছিল, যে বাপিদাকে চো জানিয়ে দিই, যা আবার হয়ে গেছে। কে এই বাপি বাউরি? বাপি বাউরি আমাদের এলাকার একদম সিপিএমের মানে নেতা। আর আমরা টিএমসি করি। আমাদের যদি টিএমসি করা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধ করছি। তিনিও তো তৃণমূল করেন না, উনি কোনোদিনও তৃণমূল করেন না। উনি তো তৃণমূল করেন না। ওনার ছেলেকে দরকার পড়লে একবার টিএমসি ঝান্ডা ধরে, রাত্রেবেলাতে আবার সিপিএমের পতাকা তুলে দেখাতে। ওনার ছেলে ছিল, ওনার ছেলের আরও 3-4টে বন্ধু ছিল, মানে যেগুলোকে আমরা জানতে পেরেছি। 2টো ক্লাবের গোষ্ঠী ঝামেলা। সেটা আমি কোনো কিছুতে নেই, জানি না, কিচ্ছু জানি না। হঠাৎ আমার ঘরে অ্যাটাক হয়েছে। আমার বৃদ্ধা মা কাঁপছে থরথর করে, মানে অসুস্থ। আমার ছোট 5 বছরের ভাইজি, সে ভাইজি, আমার মিসেস, আমার ছেলেরা আছে, মাধ্যমিক দেবে। আর আমাদের এলাকার পুলিশ প্রশাসন একদম মানে কি বলবো, বোগাস যাকে বলা হয়। আমার বলতে খারাপ লাগছে। পুলিশকে ফোন করেছি, আমার বাড়িতে তাণ্ডবলীলা চলছে, উনি তেলতলায় বসে ওনারা চা খাচ্ছেন। এই প্রসঙ্গে মলয় মণ্ডলের স্ত্রী মৌসুমী মণ্ডল জানান, ইট ছোড়া হয়েছে ঘরে এবং গাড়ি ভাঙচুর করা হয়। শাবল নিয়ে আসা হয়েছিল। মহিলারা এসেও অকথ্য ভাষায় কথা বলে। এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। হয়েছিল, আমি বিকালবেলায় বেরিয়েছি ব্যালকনি থেকে, তখন দেখছি অনেক হৈ হৈ করে লোক আসছে। কয়েকটা ছেলেকে আমি চিনিও। দিয়ে তারপরে যখন আমি দেখতে যাচ্ছি, তখন ইট, এত বড় ইট মানে উপরে ছুঁড়েছে। দিয়ে তারপরে আমাকে পারলো না মারতে বলে এই গাড়ির এই অবস্থা করলো, পুরো ভাঙচুর করে। ওইদিকে বাঁশ টাঁশ নিয়ে কল টল সব ভেঙে দিয়েছে। তারপরে গান টান সব নিয়ে এসেছিলো, শাবল নিয়ে এসেছিলো। তারপরে ওই দিক থেকে ঘুরে আবার ওইদিকে আমাদের স্কুটি রাখা থাকে, বাসন কোসন রাখা থাকে, ওগুলো সব ভেঙেছে। মহিলারা পর্যন্ত এসছে, আর অক্ষত্য বসে মানে গালাগাল ভেঙে টেঙে একদম মানে চলে গেল। গান দেখেছি, এবার আমি জানি না, আমি তো অত মানে ইয়ে করতে পারবো না, সেটা বলতে পারবো না কেন এলো। ওদের মানে কি নেতাগিরি করে কি ঝামেলা হয়েছে আমি তা জানি না। তবে যারা আর কি নাম করার, তো তারা তো নাম করেই দিয়েছে। কারা পাঠিয়েছে না পাঠিয়েছে, তারা দাঁড়িয়ে থেকে গাড়ি ভাঙচুর করিয়েছে। বাইরে 4 চাকা থাকে, সেটাও পুরো একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে মায়াবাজার এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। অবশেষে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে মুখপাত্র সুমন্ত মণ্ডলের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। এটি এলাকা দখলের লড়াই। এর ফলে সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়েছে। দেখুন, এখানে বিজেপির কিছু বলার নেই। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এবং ডিবিসিতে যে 8,000 কোটি টাকার একটা বড় প্রজেক্ট আসছে, এবং সেখানে এলাকা দখলের বিষয় নিয়ে লড়াই। কিন্তু আমরা মনে করি তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সাধারণ মানুষ যে অসুবিধার মধ্যে পড়েছে, এবং কোথাও না কোথাও সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সব বিঘ্নিত হচ্ছে, তার মুখ্য মূলে রয়েছে তৃণমূল। এবং এর সম্পূর্ণ দায় তৃণমূলকেই নিতে হবে। যদি এরপরে এলাকায় কোনো অঘটন ঘটে, তার দায় সম্পূর্ণভাবে তৃণমূলের ঘাড়েই যাবে। এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব, নীরব দর্শকের ভূমিকায় না থেকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে সাধারণ মানুষের যে শান্তি এবং নিরাপত্তা রয়েছে, সেটা বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।